আসসালামু প্রিয় ভিউয়ার্স, এগুলি আপনারা দেখতে পাবেন খুব অতি সহজে দেখতে পাবেন খুব সহজে যে আপনি অ্যাডভার্ব আর প্রিপজিশন কিভাবে চিনবেন। তাহলে আমি চারটি সেন্টেন্সের মাধ্যমে আপনাদের তুলে ধরবো, একদম পানির মতো আমরা শিখে যাবেন। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমি এখন দেখাবো অ্যাডভার্ব আর প্রিপজিশন। হি ওয়েন্ট আপ, হি ওয়েন্ট আপ, তিনি উপরে চলে গেলেন। তাহলে হি ওয়েন্ট আপ, এখানে দেখেন এই আপটা এখানে অ্যাডভার্বের কাজ করতেছে। আপটা আছে অ্যাডভার্ব, আপটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে, আপটা হচ্ছে অ্যাডভার্ব। আর দ্বিতীয় বাক্যে দেখুন হি ওয়েন্ট আপ দা হিল, তিনি পাহাড়ে চড়লেন বা পাহাড়ে উঠলেন। হি ওয়েন্ট আপ দা হিল, দেখুন এখানে আপটা প্রিপজিশনের কাজ করতেছে। আপটা কিসের কাজ করতেছে? প্রিপজিশনের কাজ করতেছে, প্রিপজিশনের কাজ করতেছে আপটা। কেন? প্রিপজিশনের পরে সবসময় আপনার একটা অবজেক্ট থাকে এবং সেই অবজেক্টটা সবসময় মনে করবেন যে সেটা থাকে নাউন। তাহলে আপনারা প্রথম বাক্যে চিনি ফেলেছি প্রিয় ভিউয়ার্স যে অ্যাডভার্বের পরে সাধারণত কোনো অবজেক্ট থাকে না, কিন্তু প্রিপজিশনের পরে আপনার অবজেক্ট থাকে, সেটা নাউন অথবা প্রোনাউন হয়। দ্বিতীয় বাক্যে দেখুন, আপনারা তৃতীয় বাক্যে আসুন। আই ওয়াকড অন, আমি হেঁটেই চললাম। আই ওয়াকড অন, তাহলে দেখুন এই অনটা এখানে প্রিপজিশন। কারণ আপনি সহজে চিনে ফেলবেন যেহেতু এখানে আপনার কোনো এটা আছে অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্বটা কেন হলো? আপনি আগেই বলেছি যে আপনার এখানে যদি বাক্যের শেষে কোনো কিছু না থাকে তাহলে তখন আর প্রিপজিশন হয় না, তখন সেটা অ্যাডভার্বের কাজ করে। হি পুট দা বুক অন দা টেবল, হি পুট, সে রাখলো দা বুক, বইটি কার উপরে? অন দা টেবল। এখানে দেখবেন ওয়ানটা প্রিপজিশনে কাজ করতেছে। কিসে কাজ করতেছে? প্রিপজিশনে কাজ করতেছে। আমি এই যে লিখেছি প্রিপজিশন, কারণ দেখুন এই এর পরে কিন্তু তার টেবিলে একটা নাউন আছে। আমি আগে বলেছি যদি আপনার কোনো সাবজেক্ট মানে কোনো অবজেক্ট না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। আর যদি মনে করেন আপনার প্রিপজিশনে কিভাবে চিনবেন যে এই প্রিপজিশন, কারণ প্রিপজিশনের পরে সবসময় নাউন বা প্রোনাউন থাকে। দেখেন এখানে দ্য টেবল হচ্ছে নাউন। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ।